শীতের কুয়াশা ঘেরা সকালে এক মহিলাকে খুঁটিতে বেঁধে রেখে তার শরীরে বালতি বালতি ঠান্ডা জল ঢালা হচ্ছে। আর সেই মহিলা তখন প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন, যাকে বলে ঠকঠক করে কাঁপছেন। কিন্তু সেই দিকে লক্ষ্যই নেই স্থানীয় মানুষদের। তারা রীতিমতন এই দৃশ্য দেখে হাসাহাসি করছেন। অনেকে তো আবার মোবাইলে ভিডিও রেকর্ড করছেন। বুঝতেই পারছেন যে এই নির্মম ঘটনা কোথায় ঘটতে পারে। একদম ইউনুসের বাংলাদেশ, তার রাজধানী ঢাকাতে এই ঘটনা ঘটেছে। একবার ভাবুন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় পৌঁছেছে। যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদেরকে আগে সেই ভিডিও দেখাই, দেখুন। জানা গিয়েছে এই ঘটনাটি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারের। চুরির অভিযোগে ওই মহিলাকে খুঁটিতে বেঁধে তার গায়ের ওপরে বালতি বালতি জল ঢেলে রীতিমতন পৈশাচিক উল্লাস এই কট্টরপন্থীদের। যদিও স্থানীয়রা কেউই কিন্তু ওই মহিলাকে চেনেন না বলে জানাচ্ছেন। মহিলা স্থানীয় নন বলেই দাবি করা হচ্ছে। কিন্তু সেই মহিলা সেখানকার বাসিন্দা হোক না হোক, কেন তার উপরে এইভাবে জল ঢালা হচ্ছে? আর দেখুন তারা কিভাবে, এই যে যারা ওখানে কট্টরপন্থীরা রয়েছেন, তারা কিভাবে মজা নিচ্ছেন, তারা হাসছেন, তারা ভিডিও বানাচ্ছেন। এ কোন বাংলাদেশ? সেই ভিডিও আরো একবার দেখাবো, দেখুন। এই ভিডিও ভাইরাল হতেই পুলিশ তৎপর হয়। ভিডিওটি দেখে 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে। এদিকে এই ঘটনায় প্রতিবাদ করেন কিছু মানুষ, যদিও তাদের ওপর তাদের যে আপত্তি সেটা কিন্তু খুব একটা ধোপে টেকেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক ব্যক্তিরা মাদ্রাসার 2 হুজুর লোকমান ও একরাম এবং 3 শিক্ষার্থী। ওই মাদ্রাসার লোকজনের বক্তব্য, ঘটনার দিন সকাল 6:30 থেকে 7টার মধ্যে মাদ্রাসার 2 শিশু শিক্ষার্থী দেখতে পায় ওই মহিলা মাদ্রাসার এক শিক্ষকের কক্ষে তার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছে। শিশু শিক্ষার্থীরা চিৎকার করলে পাশের কক্ষ থেকে শিক্ষক একরাম এবং আরেক শিক্ষক বেরিয়ে আসেন। মহিলাকে আটক করেন। মহিলাকে নাকি তারা পুলিশে দিতেই চেয়েছিলেন, কিন্তু এত সকালে পুলিশ কোথায় পাবেন তা চিন্তা করে নিজেরাই শাস্তির বিধান দিয়ে দিলেন। আর বাংলাদেশের পুলিশের অবস্থা ভাবুন, সকালবেলায় নাকি পুলিশ পাওয়া যাবে না, মানে পুলিশ পাওয়া যাবে না, এটা এই যারা শাস্তি দিচ্ছেন, যারা নিজেরাই নিদান দিচ্ছেন, তারা বুঝেই গিয়েছেন যে সকালবেলা পুলিশ থাকবে না। তাহলে আইনের শাসনটা কোথায় বাংলাদেশে? শাস্তির প্রক্রিয়া হিসেবে কি করা হলো না, ওই মহিলাকে বেঁধে গায়ে, এই শীতের মধ্যে গায়ে বালতি বালতি জল ঢেলে দেওয়া হলো। আর যারা এই কাজ করছে, আপনাদের কোথাও গিয়ে তাদের যে হাসি মুখটা দেখে মনে হচ্ছে যে এরা শাস্তি দেওয়ার চেষ্টা করছেন? একটা যেন অদ্ভুত উল্লাস, একটা মহিলার উপরে, একজন মহিলার উপরে নির্যাতন করে এই মৌলবীরা, তারা যেন উল্লাস করছেন, তাদের চোখে মুখে হাসি। আচ্ছা, সত্যিই যদি চুরির ঘটনা ঘটে থাকে তাহলে শাস্তি তো অনেক রকমের হতে পারে।
আদৌ এই মহিলা চুরি করেছে কিনা তার জন্য একটা তদন্তের প্রয়োজন হয়, কিন্তু কোথায় কি মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে তো এই সমস্ত কিছুর প্রয়োজন হয় না। সেখানে মহিলাদের যে কি অবস্থা হয়ে রয়েছে, তা যে সমস্ত ভিডিওগুলো সামনে আসছে সেগুলো দেখলেই বোঝা যাচ্ছে। যদিও মোহাম্মদ ইউনুস তিনি তো নিজেকে একদম সাফ সুতরা হোয়াইট ম্যান বলেই পরিচয় রাখছেন, তিনি কোথাও স্বীকার করছেন না যে তার দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। হিন্দুদের ওপরে অত্যাচার, মহিলাদের ওপরে শারীরিক নির্যাতন থেকে শুরু করে ধর্ম বদলে দেওয়া, মন্দির ভাঙচুর করা, না বাংলাদেশে নাকি এই সমস্ত কিছুই ঘটছে না। তাহলে মোহাম্মদ ইউনুসের সরকার এই ভিডিওগুলো কোথা থেকে আসছে? কেন আপনাদের দেশের মৌলবীরা এইভাবে শাস্তির নাম করে মহিলাদের উপরে নির্যাতন চালাচ্ছেন, তার উত্তর কে দেবে? তবে এই মহিলার উপরে জল ঢালা বা এই ধরনের নির্যাতনই যে বাংলাদেশে সীমাবদ্ধ রয়েছে তা নয়। বাংলাদেশে মহিলাদের উপরে যে ধরনের নির্যাতন হচ্ছে দিনের পর দিন, যে খবরগুলো সামনে আসছে তা বলতে গেলে কোথাও গিয়ে আমার নিজেরও কোথাও বাজছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে জানে শেষ করার ঘটনা তো বেড়েই যাচ্ছে অস্বাভাবিকভাবে। 2025-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে 18 দিনে জানে শেষ হয়েছেন 5 জন সংখ্যালঘু হিন্দু। পরিসংখ্যানটা নেহাত কম নয়। এরই মধ্যে আরো এক নির্মম খবর আপনাদেরকে বলি। এক হিন্দু বিধবা মহিলার উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে। গাছের সঙ্গে বেঁধে তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে, গায়ে দেওয়া হয়েছে সিগারেটের ছ্যাঁকা। এখানেই শেষ নয়, ওই মহিলাকে গাছে বেঁধে চুল কেটে নেওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সেটা ভাইরাল করে দেওয়া হয়। এই চরম অত্যাচারের পর জ্ঞান হারান ওই মহিলা। এই ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনাটি কোথায় ঘটেছে? সেই মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ, ঝিনাইদহের কালীগঞ্জে। নির্যাতিতা বলছেন 2.5 বছর আগে শাহিন নামে এক যুবক ও তার ভাইয়ের থেকে 20 লাখ টাকা দিয়ে জমি সহ একটি দোতলা বাড়ি কিনেছিলেন তিনি। সেই বাড়ি কেনার পর থেকেই নাকি ওই মহিলার উপরে কুনজর পড়েছিল শাহিনের। অতীতে তাকে একাধিকবার কুপ্রস্তাব দেওয়া হয়, কিন্তু তাতে তিনি রাজি হননি। এরপর থেকেই তাকে হেনস্থা করা শুরু করেন শাহিন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন, শনিবার 2রা জানুয়ারি সন্ধ্যায় আচমকাই বাড়িতে ঢোকেন শাহিন এবং তার সঙ্গী হাসান। দুজনে মিলে তার উপরে শারীরিক নির্যাতন চালায়। ওই মহিলার অভিযোগ 2 লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনার পর আরো 50,000 টাকা দাবি করে অভিযুক্ত। শনিবার সন্ধ্যায় মহিলার গ্রাম থেকে 2 আত্মীয় বাড়িতে এসেছিলেন। অভিযোগ, সেই সময় শাহিন ও তার সঙ্গী হাসান বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতন চালায় ওই মহিলার উপর। নতুন করে আরো 50,000 টাকা, ভারতীয় মুদ্রায় যার হিসেব 37,000 টাকা, সেটা দাবি করা হয়। তা দিতে রাজি না হলে বাড়িতে আসা আত্মীয়দেরকে মারধর করা হয়। এমনকি অভিযুক্ত মহিলাকে গাছের সঙ্গে বেঁধে তার চুল কেটে দেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশের একজন সাধারণ মানুষ, তিনি সরব হয়ে কি বলছেন শোনাবো। নারীর উপরে পৈশাচিক নির্মম নির্যাতন হয়েছে, যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, এদেরকে অতি দ্রুত আমার আহ্বান থাকবে আইনের আওতায় এনে এদের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক। ঘটনা হচ্ছে, এরকম কর্মকাণ্ড যদি সমাজে চলতে থাকে, ভবিষ্যতে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তার থেকে বাঁচানোর জন্য, সমাজ ব্যবস্থা রক্ষা করার জন্য এখনই সময় এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।